হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, ডব্লিউবি স্টাডি অনলাইন টিউশন শিখছে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা করব ক্লাস 6-এর কষে দেখি 1.2। এই অধ্যায়টা যদি তোমরা খুব গুরুত্ব সহকারে দেখো, ধৈর্য সহকারে দেখো, আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমাদের এখানে কোনো অঙ্ক আর কঠিন মনে হবে না। দেখো, একের এর দাগে বলেছে 0 ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। তাহলে কার গুণিতক খোঁজার কথা বলেছে? 5-এর। কয়টা গুণিতক? 6টা গুণিতক খুঁজতে বলেছে। তাহলে আমরা সেটা কিভাবে করব? শোনো, যেহেতু 5-এর 0 ছাড়া 5-এর 6টা গুণিতক বলেছে, তাই আমরা 5-এর ঘরের নামতা যদি করি, মানে গুণিতক মানে ওই ঘরের নামতা করবে তাহলে হয়ে যাবে। তাহলে 5-এর 6টি গুণিতক বলেছে 0 ছাড়া, আমরা কিন্তু 0 ছাড়া করব, মানে যেরকম 5 শূন্য কি হয়? 0 হয়। তারপর 5-এর 5, কিন্তু শূন্যটাকে নেওয়া যাবে না, 0 ছাড়া বলেছে। তাহলে 5-এর 6টি গুণিতক মানে 5-এর ঘরে নামতা করব। 5-এর 5, 5 দুগুণে 10, 3 5-এ কত আসবে? 15, 4 5-এ 20, 5 5-এ 25, 5 6 30। তাহলে দেখো 1 2 3 4 4 5 6, তাহলে 0 ছাড়া 5-এর 6টি গুণিতক হলো, মানে 5-এর ঘর নামতা করলাম, বোঝা গেল? তার মানে গুণিতক বললেই ওই ঘরের নামতা করবে তাহলে হয়ে যাবে, ঠিক আছে? দেখো, এরপরে বিয়ের দাগে বলেছে 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। তাহলে তোমাদের গুণিতক মানে কি বলেছিলাম? ওই ঘরের নামতা করতে বলেছিলাম। তাহলে 7-এর 3টি গুণিতক খুঁজি মানে 7-এর ঘরে নামতা করবো। তাহলে 7-অক্ষে 7, 7 দুগুণে 14, 3 7 21, এগুলো হলো 7-এর গুণিতক। কিন্তু এখানে বলছে 7-এর এমন 3টি গুণিতক খুঁজতে বলেছে যেগুলো 50-এর থেকে বড়। তাহলে দেখো, 7-এর এমন 3টি গুণিতক খুঁজবো আমরা। 7 7 49 হবে না, 7 8 56, এটাও হবে না। 7 9 কত আসবে? 7 8 56, এটা কিন্তু হবে, কেন? এটা 50-এর থেকে বড়। তাহলে 7 8 কত আসবে? 56। 7 9 63, 7 10 70। দেখো বলেছে 7-এর 3টি গুণিতক খুঁজো যারা 50-এর চেয়ে বড়। তাহলে দেখো 56 63 70 এগুলো কি 50-এর থেকে বড়। তাহলে এগুলো লিখবো যে যারা 50-এর চেয়ে বড়। বোঝা গেল? 7-এর 3টি গুণিতক 56 63 70 যারা 50-এর চেয়ে বড়। এরপরে দেখো, একে সি এর দাগে বলেছে দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। তাহলে 4-এর গুণিতক মানে কি? 4-এর ঘরের নামতা বলবো আমরা। 4-অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, এরকম ভাবে চলতে থাকবে 4-এর নামতাটা। এবার বলেছে দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি। তাহলে দেখো এখানে 8 কি? 8 হলো 1 অঙ্কের সংখ্যা। 4 কি? 4ও হলো 1 অঙ্কের সংখ্যা। 12টা কি? 2 অঙ্কের সংখ্যা। 16টা 2 অঙ্কের সংখ্যা। তাহলে আমাদের বলেছে যে দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। তাহলে তোমরা লিখবে কি? 12 লিখতে পারো, 16 লিখতে পারো। তারপর 4-এর ঘরে নামতা বলে তোমার 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20। তার মানে তুমি 2 অঙ্কের যে সংখ্যাগুলো আছে সেগুলো তোমরা যে কোনো দুটো 4-এর ঘরের গুণিতকের সংখ্যা বসিয়ে দিলেই হবে। তাহলে আমরা লিখবো যে 2 অঙ্কের দুটি সংখ্যা হলো 12 ও 16, যারা কি 4-এর গুণিতক। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি দুটি 2 অঙ্কের সংখ্যা হলো 12 ও 16, যারা 4-এর গুণিতক। এরপরে দেখো, ডি এর দাগে বলেছে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লেখো। দেখো এখানে উৎপাদক বা গুণনীয়ক মানেটা কি? দেখো, আমরা গুণিতক মানে বুঝেছিলাম যে ওই ঘরের নামতা বললেই সেটা গুণিতক হয়ে যায়। আর গুণনীয়ক বা উৎপাদকটা কি? দেখো কি আছে, সংখ্যাটা 4 আছে। গুণনীয়ক বা উৎপাদক হলো সেই সংখ্যাটা আমরা 4কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, যে যে সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো সেটাই হবে উৎপাদক বা গুণনীয়ক। দেখো 4কে আমরা কি 2 দিয়ে ভাগ করতে পারি। এখানে আমি এভাবে দেখাচ্ছি, 4কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 2 দুগুণে 4। আবার দেখো 4কে আমরা কি করতে পারি? 1 দিয়ে ভাগ করতে পারি, 4 অক্ষে কি 4। আবার 4কে আমরা কি করতে পারি? 4 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 4 অক্ষে 4। তাহলে এখানে যে 4কে আমরা কত কত সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? 2 দিয়ে ভাগ করতে পারি, 1 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে ভাগ করতে পারি। তাহলে উৎপাদক বা গুণনীয়ক হলো সেই সংখ্যাটা যে সংখ্যাটা দিয়ে ওই সংখ্যাগুলোকে ভাগ যাবে। মানে এখানে যেহেতু আমাদের বলেছিল 4 কোন কোন সংখ্যার উৎপাদক, তাহলে 4 কার কার উৎপাদক? 1-এর উৎপাদক, 2-এর উৎপাদক, 4-এর উৎপাদক। ঠিক আছে?
উৎপাদক মানে এমন সংখ্যা যে সংখ্যাটা দিয়ে ওই সংখ্যাগুলোকে ভাগ যাবে। যেরকম আমাদের 4-এর উৎপাদক বলেছে, 4-এর উৎপাদক তাহলে কি কি হলো? 1 হলো, 1 দিয়ে 4কে ভাগ যায়, 2 দিয়ে 4কে ভাগ যায়, আবার 4 দিয়েও 4কে ভাগ যায়। তাহলে আমরা অ্যান্সারটা লিখব। তো দেখো আমি লিখে নিয়েছি 4 সংখ্যাটি 1, 2, 4-এর উৎপাদক বা গুণনীয়ক। তাহলে তিনটা সংখ্যা আমরা বের করে নিলাম। এফ এর দাগে বলেছে এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যোগফল 10। মানে আমাদের এমন দুটো সংখ্যা খুঁজতে হবে যাদের লসাগুটা হবে 12 আর তাদেরকে যদি যোগ করি তাহলে আসবে 10। তাহলে আমরা সংখ্যা দুটো ধরে নিচ্ছি, যে ধরি কমা সংখ্যা দুটি হলো, সংখ্যা দুটি হলো 4 ও 6। তাহলে 4 আর 6 যে আছে এই সংখ্যা দুটি যদি আমরা যোগ করি তাহলে সংখ্যা দুটির যোগফল কত আসবে বলো তো? যোগফল কত আসবে? 4 যোগ কত আসবে? 4 যোগ 6 ইকুয়াল টু আসবে 10। তাহলে সংখ্যা দুটি যদি আমরা যোগ করি তাহলে আসবে, যোগফলটা আসলো 10। আমাদের যোগফল 10 চেয়েছে এবং লসাগু চেয়েছে 12। তাহলে 4 আর 6-এর আমরা লসাগুটা বের করে নিই। 2 দিয়ে ভাগ করব, এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যে সংখ্যাটি দিয়ে এই দুটোকেই ভাগ যায়। তাহলে 2 দিয়ে ভাগ করলে আসবে 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এরপরে দেখো এই 2 আর 3 কিন্তু এমন কোনো সংখ্যা নেই যে ভাগ যাবে। তাহলে কি হবে? এই সবগুলোর গুণটাই হবে লসাগু। তাহলে লিখব যে 4 ও 6-এর লসাগু লসাগু সমান সমান। তাহলে এই সবগুলো গুণ হবে 2 গুণন 2 গুণন 3। তাহলে কত হবে? 2 দুগুণে 4, 3 4 12। দেখো এমন দুটো সংখ্যা নিলাম 4 ও 6 যাদের যোগ করলে আসবে যোগফলটা 10 এবং লসাগুটা হবে 12। ঠিক সেই সংখ্যাটাই আমাদের কাছে চেয়েছে। এরপরে দেখো 2-এর এর দাগে বলেছে 14 এর মৌলিক উৎপাদক কি কি। দেখো মৌলিক উৎপাদক মানে কি, আমরা জানি যে সংখ্যাটা ওই সংখ্যাটা এবং অন্য কোনো সংখ্যা দিয়ে, মানে যে সংখ্যাটা 1 এবং ওই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, সেটাকে আমরা বলবো মৌলিক উৎপাদক বা মৌলিক সংখ্যা। তাহলে এখানে 14 কোন কোন মৌলিক সংখ্যার উৎপাদক? তাহলে দেখো 14কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি? 1 দিয়ে ভাগ করতে পারি, 14কে 14। তাহলে 1 দিয়ে ভাগ করতে পারি। 14কে আবার কত দিয়ে ভাগ করতে পারি? 14কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 7 দুগুণে 14। আবার 14কে আমরা ভাগ করতে পারি 7 দিয়ে, 7 দুগুণে 14। আবার আমরা ভাগ করতে পারি 14কে 14কে 14। এবার প্রশ্ন হলো, আমরা তো 14কে 1 2 3 4 চারটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। এখানে চেয়েছেটা কি? বলেছে 14 এর মৌলিক উৎপাদক কি কি। মৌলিক উৎপাদক মানে কি? মৌলিক সংখ্যা যেগুলো। দেখো 1 কিন্তু মৌলিকও নয় যৌগিকও নয়, তাহলে 14 এর মৌলিক উৎপাদক 1, এটা হবে না। এরপর বলেছে 14, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। আমরা জানি যে 2 কি? মৌলিক সংখ্যা। তাহলে 14 এর মৌলিক উৎপাদক 2 হবে, এটা হবে। তারপরে এখানে আছে 7 আছে, 7 কি? 7 তো হলো মৌলিক সংখ্যা, তার মানে 7ও হবে। এরপর কি আছে? 14 আছে, 14 তো মৌলিক সংখ্যা নয়, তার মানে এটাও হবে না। তাহলে 14 এর মৌলিক উৎপাদক হলো 2, 7। 2-এর বিয়ের দাগে বলেছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি। আমরা জানি যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2, ঠিক আছে। এরপরে বলেছে কোন সংখ্যা মৌলিকও নয় যৌগিকও নয়। তো সি এর দাগে বলেছে কোন সংখ্যা মৌলিকও নয় যৌগিকও নয়। তাহলে তোমরা লিখবে যে 1 মৌলিকও নয় যৌগিকও নয় ও নয়। 3-এর এর দাগে আছে 42 কোন কোন সংখ্যার গুণিতক। তাহলে 3-এর এর দাগে আছে 42 কোন কোন সংখ্যার গুণিতক। তাহলে গুণিতক মানে কি বলেছিলাম, যে এখানে যে অপশনটা দেওয়া আছে 7 দেওয়া আছে এর দাগে, বি এর দাগে আছে 13, সি এর দাগে আছে 5, ডি এর দাগে আছে 6। তাহলে এখানে যে এই 42টা আছে, বলো তো এখানে 7-এর প্রথমে যে 7 আছে 7-এর ঘরে নামতা করো তো 42 পড়ে কিনা। আমরা 7-এর ঘরে যদি নামতা করি তাহলে 6 7 42, অর্থাৎ 42-এর গুণিতক কিন্তু 7, এটা হবে। মানে যে সংখ্যাটা নামতা বললে এই 42 আসবে সেটা হলো গুণিতক। তাহলে এরপর 13 আছে, 13-এর ঘরে নামতা বললে 42 পড়বে না। 5-এর ঘরে নামতা যদি তোমরা করো তাও পড়বে না। এবার লাস্ট যেটা আছে ডি এর দাগেরটা, 6-এর ঘরে যদি নামতা করো 6 7 42, তাহলে 6 হবে। তাহলে 42-এর গুণিতক এখানে দুটো অপশন ঠিক হবে, একটা এর নাম্বার যেটা আছে 7
আর ডি এর নাম্বার যেটা আছে 6। 3-এর বিয়ের দাগে আছে 11 কোন সংখ্যার গুণনীয়ক। এখানে 4টা অপশন দেওয়া আছে। দেখো, গুণনীয়ক মানে আমি তোমাদেরকে বলেছিলাম যে 11 দিয়ে এখানে যে সংখ্যাটা ভাগ যাবে সেটাই হলো গুণনীয়ক। তাহলে 11 কোন সংখ্যার গুণনীয়ক? আমরা যদি 101কে 11 দিয়ে ভাগ করি তাহলে ভাগ যাবে না, 11 দিয়ে যদি ভাগ করি তাও ভাগ যাবে না। আমরা যদি 121কে ভাগ করি তাহলে কিন্তু যাবে। 11কে 11 বিয়োগ করে দিলে আসবে 1, এখান থেকে 1 কেটে নিলাম, 11কে 11, তাহলে মিলে গেল। এরপর যে 112 আছে এটাও যাবে না। তাহলে 11 কোন সংখ্যার গুণনীয়ক? তাহলে এটা হবে সি এর দাগে যেটা আছে 121, এই সংখ্যার গুণনীয়ক। বোঝা হলো? গুণনীয়ক মানে আমি বললাম যে এখানে 11 বলেছে কোন সংখ্যার গুণনীয়ক, তাহলে 11 দিয়ে তুমি সবগুলোকে ভাগ করবে, যে সংখ্যাটা ভাগ যাবে সেটাই হলো 11 সংখ্যার গুণনীয়ক। বোঝা গেল? দেখো, 4-এর দাগে আছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা কোনগুলো, এটা কিভাবে বুঝবো? যদি সংখ্যা দুটোর গসাগু 1 হয় তবেই সংখ্যা দুটো পরস্পর মৌলিক সংখ্যা। আমি আবারও বলছি, এখানে দেখো জোড়া 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 সংখ্যা দেওয়া আছে। যেরকম 1-এর দাগে আছে 5, কি আছে 7 আছে। এই সংখ্যা দুটোর গসাগু যদি 1 হয় তাহলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে? তাহলে দেখো আমরা কি করব, প্রথমে আমরা ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করব। তাহলে 5 অক্ষে কি আসবে? 5 হবে। বিয়োগ করলে কত আসবে? 2। এবার 5-এর ঘরে নামতা বললে কিন্তু 2-এর থেকে বেশি হয়ে যাবে, 5 অক্ষে 5, তাহলে 2-এর নিচে কিন্তু 5 বসানো যাবে না। তখন কি করব, তখন ভাগটা আমরা অন্যভাবে করব। এই 2 দিয়ে আবার এই ভাজকটাকে ভাগ করে দেব। তাহলে 2 দুগুণে 4, বিয়োগ করলাম হলো 1। এবার 2-এর ঘর নামতা যদি দেই 2 অক্ষে 2, তাহলে 1-এর নিচে তো 2 দেওয়া যাবে না, কারণ এটা ছোট সংখ্যা। এবার আমরা এই 1 দিয়ে এই ভাজকটাকে আবার ভাগ করে দেবো, তাহলে কি আসবে? 2 অক্ষে 2। তাহলে এই যে সংখ্যা 5, 7 এর গসাগুটা কত আসলো? 1 আসলো। মানে এটা ভাগ পদ্ধতিতে গসাগু, তোমার ভাগ পদ্ধতিতে গসাগুটাই করবে। তাহলে 5 আর 7-এর গসাগু আসলো 1, অর্থাৎ 5 এবং 7 সংখ্যা জোড়া পরস্পর মৌলিক সংখ্যা। তো তোমরা কিভাবে লিখবে, ভাষাটা তোমরা অবশ্যই পরীক্ষায় কিভাবে লিখবে একদম আমি সুন্দর করে লিখে দিচ্ছি। শুধু আমি এখানে যেহেতু জায়গা নেই, আমি এখানে লিখেছি, তোমরা এর পরে এখানে লিখবে। ঠিক আছে? পরীক্ষা হলে এটা নিচে লিখবে। দেখো আমি এখানে লিখেছি যেহেতু, এখানে যেহেতু ওপরে 2টো ফোঁটা নিচে একটা ফোঁটা, এটা মানে যেহেতু 5 ও 7-এর গসাগু কত? 1। সুতরাং 5 ও 7 সংখ্যা জোড়া পরস্পর মৌলিক সংখ্যা। দেখো বিয়ের দাগে আছে 10, 21, এটা আছে। তাহলে আমরা এই সংখ্যা জোড়া পরস্পর মৌলিক কিনা এটা বুঝবো কিভাবে? আমরা এই ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করে নেব। তাহলে 10 দুগুণে কত আসবে? 20 আসবে। বিয়োগ করে দিলে আসবে কত? 1। এরপর কিন্তু 10-এর ঘর নামতা দিয়ে এখানে করা যাবে না, তখন আমরা এই 1 দিয়ে আবার কি করব? 10কে ভাগ করে নেব। তাহলে কি আসবে? 10 অক্ষে 10। তাহলে দেখো 10, 21-এর গসাগুটা কত আসলো? 1 আসলো। তাহলে লিখব যেহেতু 10, 21 এর গসাগু সমান সমান 1, সুতরাং 10, 21 সংখ্যা জোড়া পরস্পর মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। বোঝা গেল? এরপরে দেখো সি এর দাগে আছে 10, 15। দেখো 10, 15 তুলে নিয়েছি এবং ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করব আমরা। তাহলে 10 অক্ষে কত আসবে? 10 আসবে। তো আমরা যদি বিয়োগ করি আসবে 5। এবার 10টাকে নিয়ে আসবো আমরা এখানে, তাহলে 5 দুগুণে কত আসবে? 10। তাহলে দেখো 10, 15 এর গসাগুটা কত? 5। তাহলে লিখবো যেহেতু 10, 15 এর গসাগু সমান সমান 5, সুতরাং 10, 15 সংখ্যা জোড়া মৌলিক সংখ্যা 9 হবে। কারণ আমি বলেছিলাম যদি
সংখ্যা জোড়ার গসাগুটা 1 আসে তবে সংখ্যা জোড়া পরস্পর মৌলিক সংখ্যা হয়। কিন্তু এখানে গসাগু কত এসেছে? 5 এসেছে, মানে 1 ছাড়া যদি অন্য যে কোনো সংখ্যায় আসুক গসাগু সেটাই মৌলিক সংখ্যা হবে না হবে। যদি 1 আসে তবেই শুধু মৌলিক সংখ্যা হবে সংখ্যা জোড়া। বোঝা গেল? এরপরে এই ডি এর দাগে যে অপশনটা আছে 16,15, এটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমাদেরকে। 15কে তোমরা 16 দিয়ে ভাগ করবে। যদি সংখ্যা জোড়ার গসাগু 1 আসে তবে সংখ্যা জোড়া পরস্পর মৌলিক সংখ্যা, আর যদি সংখ্যা জোড়ার গসাগু 1 না আসে তবে সংখ্যা জোড়া পরস্পর মৌলিক সংখ্যা নয়। বোঝা গেল? এটা বাড়িতে হোমওয়ার্ক তোমরা করে অবশ্যই কমেন্ট করে বলবে যে সংখ্যা জোড়া পরস্পর মৌলিক সংখ্যা হলো কি হলো না। 5 এর দাগে আছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। এটা কিভাবে হবে? এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি। যৌগিক সংখ্যা মানে যে সংখ্যাটা 1 এবং ওই সংখ্যাটা ছাড়া অন্য সংখ্যা দিয়েও ভাগ যায় তাকে আমরা বলবো যৌগিক সংখ্যা। তাহলে এমন দুটো যৌগিক সংখ্যা খুঁজতে বলেছে যারা পরস্পর মৌলিক। দেখো, যদি আমরা মৌলিক সংখ্যাটা, তোমরা যে কোনো মৌলিক সংখ্যা, প্রথমে তোমরা যে কোনো দুটো যৌগিক সংখ্যা নিবে। দেখো 4 আর 9 কিন্তু যৌগিক সংখ্যা। কেন? 4কে 4 এবং 1 ছাড়াও কিন্তু অন্য সংখ্যা দিয়ে ভাগ যায়, যেরকম 2 দিয়ে ভাগ যায়, তার মানে এটা কি যৌগিক সংখ্যা। আবার 9কে 9 এবং 1 ছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ যায়, যেরকম 3 দিয়ে ভাগ যায়। তাহলে এই সংখ্যা দুটো কি যৌগিক সংখ্যা। তাহলে আমরা ধরে নিচ্ছি, লিখে নিচ্ছি, প্রথম থেকে লিখছি, ধরি কমা যৌগিক সংখ্যা দুটি হলো যৌগিক সংখ্যা দুটি হলো 4 ও 6 নিচ্ছি, বা 9 নিলেও হবে, ঠিক আছে, 4 ও 9। তাহলে দেখো বলেছে যারা পরস্পর মৌলিক। তাহলে এই 4 ও 9 পরস্পর মৌলিক কিনা সেটা কিভাবে বুঝবো? আমরা 4-এর দাগে যে অঙ্কগুলো করেছিলাম সেখানে কি করেছিলাম, ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করব। যদি এই সংখ্যা জোড়ার গসাগু 1 আসে তবে এই সংখ্যা জোড়া পরস্পর মৌলিক। তাহলে আমরা ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করছি। 4 দুগুণে কত আসবে? 8 আসবে, বিয়োগ করলে আসবে কত? 1। এবার এই 1 দিয়ে আমরা 4কে ভাগ করব, 4 অক্ষে আসবে 4। দেখো, তাহলে 4 আর 9 এর গসাগুটা কত আসলো? 1 আসলো। তাহলে লিখব যেহেতু 4 ও 9 এর গসাগু সমান সমান 1, সুতরাং 4 ও 9 সংখ্যা জোড়া পরস্পর কি হবে? মৌলিক সংখ্যা হবে, পরস্পর মৌলিক সংখ্যা। এরপরে দেখো 6-এর দাগে আছে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে? 1 হবে। কিভাবে হবে তোমাদেরকে একটু, তোমরা তো এটা অ্যান্সারটা ডাইরেক্ট এটা লিখবে যে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। কিন্তু এই 1টা কিভাবে হলো দেখো তোমাদেরকে দেখাচ্ছি। যেরকম মনে করো 4 আর যদি 9 নেই, তাহলে এই সংখ্যাটা দিয়ে যদি আমরা ভাগ করি 9কে, তাহলে কত আসবে? 4 দুগুণে 8, বিয়োগ করলে 1, 4 দিয়ে যদি আবার 1 দিয়ে যদি ভাগ করি 4 অক্ষে 4। তাহলে এই যে 4 আর 9 সংখ্যা জোড়া কি পরস্পর মৌলিক। কেন? কারণ সংখ্যা জোড়ার গসাগু 1। তোমরা যখন 4-এর দাগের অঙ্কগুলো করেছিলে তখন তোমরা দেখেছিলে যে সংখ্যা জোড়া যদি গসাগুটা 1 হয় তাহলেই সেই সংখ্যা জোড়া পরস্পর মৌলিক সংখ্যা হয়। ঠিক সেটাই বলেছে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত। যেহেতু 4 আর 9 পরস্পর মৌলিক সংখ্যা, কেন? তাদের গসাগু হলো 1, তার মানে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1 হবে। ঠিক আছে, তো দেখো আমি লিখে নিয়েছি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। তাহলে বোঝা গেল। আশা করছি তোমাদের এখানে কোনো অসুবিধা নেই। এই রকম এই যে 4-এর দাগে যে প্রশ্নগুলো আছে 5,7, এই যে এগুলো, এই সংখ্যাগুলো তোমরা যেগুলো দেখবে যে গসাগু 1 চলে আসছে সেই সংখ্যাগুলো কিন্তু আমরা কি বলি? পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সর্বদাই 1 হবে। ঠিক আছে, এরপরে দেখো বিয়ের দাগে বলেছে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত। তাহলে তোমরা যে কোনো দুটি পরস্পর মৌলিক সংখ্যার কথা বলো। তো আমি একটা পরস্পর মৌলিক সংখ্যা নিয়ে নিচ্ছি 5,7। তাহলে 5,7 পরস্পর মৌলিক সংখ্যাটা আমি কীভাবে বুঝবো? তাহলে 5কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 5 অক্ষে 5, বিয়োগ করলে আসবে 2, আবার 5কে কেটে নেব, 2 দুগুণে হবে 4, বিয়োগ করলে আসবে 1, আবার 2কে কেটে নেব, 2 অক্ষে 2। তাহলে 5,7 গসাগুটা কত আসলো? 1 আসলো। সেই জন্য আমরা নিয়ে নিলাম 5,7 হলো পরস্পর কি মৌলিক সংখ্যা। এবার এখানে তাহলে দেখো
এই 5,7 যদি আমরা গসাগু বের করি তাহলে এমন কোনো সংখ্যা নেই যে এই দুটোকে ভাগ যাবে, কোনো সংখ্যাই নেই। তখন আমরা কি করব, এই সংখ্যা দুটোর গুণফলটাই করে 5 7 35। তাহলে 5 আর 7-এর লসাগুটা কত? 35 হলো। কীভাবে পেলাম? ওই সংখ্যা দুটো গুণ করেই পেলাম। ঠিক সেটাই চেয়েছে যে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কি? পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হলো সংখ্যা দুটির গুণফল। তাহলে আমরা লিখব পরস্পর মৌলিক সংখ্যার লসাগু লসাগু সমান সমান কি হবে? সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল। আমি যে তোমাদের কিন্তু অ্যান্সার এটাই লিখতে হবে, মানে সেগুলো আমি তোমাদের ব্যাখ্যা দিয়ে করাচ্ছি যে কেন সংখ্যা দুটির গুণফল আসবে। হয়তো তোমাদের প্রশ্ন থাকতে পারবে যে পরস্পর সংখ্যা মৌলিক সংখ্যা জোড়ার লসাগু সংখ্যা দুটির গুণফল কেন হলো, সেটাই আমি আগের উদাহরণটা দিয়ে বুঝিয়ে দিলাম। বোঝা গেল? এরপরে দেখো 7-এর দাগে আছে নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি। আমাদের এক এবং মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে গসাগু খুঁজতে বলেছি। তাহলে প্রশ্নটা কি দেখো, 22, কত আছে? 44 এটা আছে, ঠিক আছে। তো 22 আর 44 এটাকে আমরা কি করব? মৌলিক উৎপাদক বিশ্লেষণ করব। কিভাবে করব দেখো, 22 আর 44-কে এমন সংখ্যা দিয়ে ভাগ করো, সেটাকে আলাদা আলাদাভাবে করতে পারো, তোমরা একসঙ্গে করতে পারো। তো প্রথমেরটা আমি তোমাদের আলাদা আলাদা করে দেখাচ্ছি যেন তোমরা বুঝতে পারো, ঠিক আছে। তো প্রথমে নিব 22 আর পরে এখানে নিব আমরা 44। তাহলে 22-কে দেখো আমরা কত দিয়ে ভাগ করতে পারবো? প্রথমে 2 দিয়ে ভাগ করবো, বিয়োগ দিই। এরপরে কিন্তু 11-কে কিন্তু আর ভাগ যাবে না, ঠিক আছে। তো আমরা 11-কে 11 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাই 11-কে আমরা লিখবো 11। তো এটাকে যদি তোমরা ভাগ নাও করো তাও কিন্তু হতো, কিন্তু একটাকে কেন আনলাম জানো? কারণ এখানে বলেছে যে এক থাকতে হবে, এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এবার 44-কে যদি আমরা ভাগ করি তাহলে দেখো 2 দিয়ে করলে হবে 22, আবার 2 দিয়ে করলে আসবে 11, এইটুকু রাখতে পারি। কিন্তু এখানে যেহেতু এক চেয়েছে তাই আমাদের আবার ভাগ করতে হবে, 11-কে 11। তাহলে 22-কে আমরা কি পেলাম? 22-কে পেলাম 2 গুণন 11 গুণন 1। আর 44-কে কি পেলাম? 44-কে পেলাম 2 গুণন 11 গুণন 1, এটা পেলাম। এবার চেয়েছে যে গসাগু, তাহলে লিখবো সুতরাং 22, 44 এর গসাগু সমান সমান। গসাগু মানে কি বলো তো? গসাগু মানে হলো এখানে যেটা যেটা মিল থাকবে। দেখো এখানে 2 আছে একটা, এখানে 2 আছে একটা, তাহলে দুটো 2 থেকে একটা 2 হবে, যেগুলো মিল থাকবে। তারপর দেখো 11 এখানে আছে, এখানেও 11 আছে, তার মানে এখানেও 11 আসবে। তারপর দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে এখানেও 1 আসবে। এরপরে দেখো এখানে 2 আছে, কিন্তু এখানে 2 কিন্তু আর নেই, তাহলে আর কিছু হবে না, এই সবগুলো গুণফলটাই হবে গসাগু। তাহলে 11 গুণ 22, 22 কত আসবে? 22 হবে, অর্থাৎ 22, 44-এর গসাগু হবে 22 হবে। এরপরে দেখো বিয়ের দাগে আছে 54, 72। তো প্রশ্নটা আমি তুলে নিয়েছি, তাহলে আমরা 54-কে প্রথমে ভাগ করব, আবার এখানে 72-টাকে আমরা ভাগ করব। 54-কে কত দিয়ে ভাগ করবো? আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে যদি বাদ দিই তাহলে 2 দুগুণে 4, 7 দুগুণে 14। আবার আমরা এটাকে 2 দিয়ে ভাগ করতে পারবো না, আর 3 দিয়ে ভাগ করবো, 3 নং হবে 27, আবার করব 3 তিরিক্ষা 9। এবার আমরা আবার এটাকে 3 দিয়ে ভাগ করবো, 3 অক্ষে 3। আমি আবারও বলছি, এখানে আমাদের একটাকে আনতে অবশ্যই হবে, কারণ এখানে বলেই দিয়েছে নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে, ঠিক আছে। তো এবার 72-কে আমরা ভাগ করব, 2 দিয়ে ভাগ করব, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে ভাগ করব, 18 আসবে, আবার 2 দিয়ে ভাগ করব, 9 আসবে। এবার 3 দিয়ে ভাগ করব, 3 তিরিক্ষা 9, আবার 3 দিয়ে করব, 3 অক্ষে 3। তাহলে আমরা 54-টাকে কি পেলাম? 54-কে পেলাম সমান সমান এই সবগুলোর গুণফল, অর্থাৎ 2 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 1, এটা পেলাম। আর 72-টাকে কি পেলাম? 72-টাকে পেলাম 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 1, এটা পেলাম। তাহলে দেখো এখানে আমরা লিখব সুতরাং 54 ও 72 এর গসাগু সমান সমান। গসাগু মানে কি বলেছে? মিল থাকতে হবে। তাহলে দেখো এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, তাহলে একটা 2 আসবে। এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, তাহলে একটা 3 আসবে। আবার দেখো এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, তাহলে আরেকটা 3 আসবে।
তারপরে দেখো এখানে একটা 3 আছে কিন্তু আর 3 কিন্তু নেই, তাহলে এই 3 হবে না। তারপর দেখো এখানে 1 আছে, এখানেও কিন্তু 1 আছে, তাহলে একটা হবে। ঠিক আছে, তাহলে এই সবগুলোকে যদি গুণ করে দিই তাহলে গসাগু হবে। তাহলে 3 দুগুণে 6, 3 6 18, 18কে 18, এটাই হবে অ্যান্সার। মানে আমি আবারও বলছি গসাগু মানে মিল থাকতে হবে, এখানে যা থাকবে এখানে ততগুলোই থাকতে হবে। মনে করো এখানে দুটো আছে, এখানে 2 একটা আছে, একটা আছে, তাহলে একটা নিব। 3 এখানে একটা আছে, এখানে একটা আছে, একটা নিব। এখানে 3 আরেকটা আছে, এখানে একটা আরেকটা আছে, আরেকটা নিব। কিন্তু এখানে দেখো আরেকটা 3 আছে কিন্তু এখানে আর কিন্তু 3 নেই। আবার 1 দেখো এখানে আছে, এখানে আছে। অর্থাৎ সোজা কথায় যদি বলি, এখানে দেখো 3 কয়টা ছিল, 3 ছিল 3টা, আর এখানে কয়টা 3 ছিল, 2টো। মানে কম যেটা আছে সেটাকে নিতে হবে। তাহলে 3টা 3 আছে, এখানে 2টো 3 আছে, তার মানে 2টো 3 আমাদের নিতে হবে, সোজা কথা যেটা। আবার দেখো 2 এখানে একটা আছে কিন্তু এখানে 2 3টা আছে, তাহলে কম কোথায় আছে, এখানে কয়টা আছে, একটা আছে, তাই আমরা একটা নিব। আর 1 এখানে একটা আছে, এখানে আছে, একটাই নিব। ঠিক আছে, এরপরে দেখো সি আর ডি এর দাগে যে কোশ্চেন দুটো আছে, এটা তোমরা বাড়িতে আশা করি চেষ্টা করলে পারবে, যদি না পারো তবে কমেন্ট করবে, আমি করিয়ে দেবো। আর এবার আমি করে দিচ্ছি ই এর দাগে, যেখানে 3টা সংখ্যা আছে। ই এর দাগে কী আছে, 28 আছে, তারপর কি আছে 35 আছে, আর 49 আছে। ঠিক আছে, তো আমরা প্রথমে 28কে ভাঙাবো, তারপর 35কে ভাঙাবো, লাস্ট 49কে ভাঙাবো। 28কে প্রথমে 2 দিয়ে ভাঙাবো, 14 হবে। 2 দিয়ে ভাঙাবো, আবার 7 দুগুণে 14, আবার 7 দিয়ে ভাগ করবো, 7 7। 35কে প্রথমে ভাগ করবো, 2 দিয়ে তো যাবে না, 3 দিয়েও যাবে না। ঠিক আছে, 5 দিয়ে করবো, 5 7 35, এরপর আবার 7 দিয়ে করবো, 7 7। 49কে 7 দিয়ে যাবে, 7 7 49, আবার 7 7। তাহলে আমরা দেখো 28কে কী পেলাম, 28কে পেলাম 2 গুণন 2 গুণন 7 গুণন 1। আবার 35টাকে কী পেলাম, 35টাকে পেলাম 5 গুণন 7 গুণন 1। তারপর আছে 49, 49টাকে কী পেলাম, 7 গুণন 7 গুণন 1। ঠিক আছে, তো এবার দেখতে হবে কয়টা করে মিল আছে। প্রথমে আমরা লিখে নেব 28, 35 ও 49 এর গসাগু সমান সমান। দেখো গসাগুটা লিখলাম। এবার দেখো এখানে 2 আছে একটা, কিন্তু এই দুটোর মধ্যে 2 নেই, তার মানে 2কে নেওয়া যাবে না। এখানে 2 আছে আরেকটা, কিন্তু এখানে 2 নেই, 2 তার মানে নেওয়াই যাবে না। 7 এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে 3টার সাথে এখানে মিল আছে, একটা 7 হবে। মানে প্রত্যেকটার মধ্যে যতগুলো করে মিল থাকবে সেটাই আসবে, তাহলে একটা 7 মিল বললো। তারপর দেখো এখানে একটা 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, তার মানে আরেকটা 1 আসবে। আবার দেখো এখানে 5 আছে কিন্তু এখানে 5 নেই। আবার এখানে আরেকটা 7 আছে কিন্তু এখানে আর কোনো 7 নেই, তার মানে মিল শুধু করলো 1 আর 7, অর্থাৎ 7 কত আসবে, 7 হবে। এরপরে দেখো এফ এর দাগে আছে, এফ এর দাগে কি আছে 30, 72, 96। তাহলে এটাকে আমরা প্রথমে 30কে প্রথমে লিখবো, তারপর 72কে লিখবো, তারপর 96কে লিখবো। তো প্রথমে 30কে 2 দিয়ে ভাঙাচ্ছি, 15 আসবে। তারপর কিন্তু আর যাবে না, 2 দিয়ে 3 দিয়ে করবো, 3 5 15, আবার 5 দিয়ে করবো, 5 5। একই রকমভাবে এখানে আমরা 2 দিয়ে করবো, হবে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে করবো, 18 আসবে। আবার 2 দিয়ে ভাগ করবো, 9 দুগুণে 18, আবার 3 দিয়ে যাবে, 3 তিরিক্ষা 9, আবার 3 দিয়ে করতে হবে, 3 অক্ষে 3। আবার 96কে আমরা 2 দিয়ে ভাগ করবো, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে ভাগ করবো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে ভাগ করবো, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে ভাগ করবো, 6 দুগুণে হবে 12, আবার 2 দিয়ে ভাগ করবো, 3 দুগুণে 6, আবার এটাকে আমরা 3 দিয়ে ভাগ করবো, 3 অক্ষে 3। আমি আবার বলছি শেষে একটাকে কেন আনি, কারণ এখানে সংখ্যাগুলিকে বলছি এক এবং মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। ঠিক আছে, তাহলে লিখবো সুতরাং 30 সমান সমান কী পেলাম, 2 গুণন 3 গুণন 5 গুণন 1। তারপরে আছে 72, 72টাকে পেলাম 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 1। তারপর আছে 96, এটাকে কি পেলাম 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 1। ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখবো 30, 72, 96 এর গসাগু। তাহলে গসাগু সমান সমান, গসাগু মানে কি হবে, মিল যেগুলো থাকবে। দেখো এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে 2 আছে, তাহলে এখানে 2 আছে, একটা লিখবো,
আবার দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে একটা 3 মিল আছে, সবগুলোতে আছে। 5 এখানে আছে, কিন্তু এখানে 5 নেই, এখানে 5 নেই, হবে না। 1 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে 1 হবে। আর কিছু মিল নেই, ঠিক আছে। তারপর দেখো 3 2 6, 6 6, অর্থাৎ এটার অ্যান্সার আসবে 6।